সোনার মা বোনরা কান লাগান, ভালো করে খেয়াল করে শুনেন। আল্লাহর নবী ফাতেমাকে বলেছেন, মা ফাতেমা গো, প্রতিদিন জান্নাতের মূল্য আদায় করে ঘুমাইবা। আমার কোন উম্মতেরা যদি এশার নামাজ পড়ে 10 থেকে 11 বার দরুদ ইব্রাহিম পাঠ করে বিছনায় ঘুমাইতে পারে, আমার উম্মতের জন্য জান্নাতের মূল্য আদায় হয়ে যাবে। মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহু আকবার। কার কথা? মারাজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনা হুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। এই দুই আয়াতের মাঝখানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি দুধ দিয়েছেন, জান্নাতি মধু দিয়েছেন, জান্নাতি শরাবান তহুরা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দিছে না? দিছে না বলেন? দিছে না বলেন? একবার যদি দেখিতাম মাগো জান্নাতের ওই মেলা, দুনিয়াদারি কাজী কর্ম ছেড়ে কোরআনে পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে খুলে পড়ো সবই আছে। পকর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর কোরআন পাইবা সম্মান অন্ধকার কবরে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। একবার যদি দেখিতাম মাগো জান্নাতেরই মেলা, দুনিয়াদারি কাজী কর্ম ছেড়ে নামাজি পড়িতাম সারা বেলা। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের। যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো। আহারে, যুগে যুগে নবী রাসূল বলে গেছেন, কোরআনে খুলে পড়ো সবই আছে। আমার মহানবী যা কিছু বলে গেছেন, হাদিসে খুলে পড়ো সবই আছে। কর বিশ্বাসে থাকিতে নিঃশ্বাস এই দুনিয়ার বুকে, পর নামাজি পাইবা সম্মান পুলিশি রাতের ঘাটে। ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে, ও মুমিন চলো যাই যাই রে জান্নাতের পথ ধরে। সুবহানাল্লাহ বলেন। কোন পথ? কোন পথ ধরে চলবেন? কোন পথ ধরে চলবেন বলেন? সেটা হলো জান্নাতের পথ। কোনটি? এই কোরআনের রাস্তা। রাজি আছি তো? কারা কারা রাজি আছি? আল্লাহ আমার জিনাইদার মা বোনদেরকে তুমি কবুল করে নাও। বলেন আমিন সুম্মা আমিন। হাত নামান আমার মা বোনেরা। এই কোরআন শরীফের মধ্যে নামাজের কথা আছে কিনা? পর্দা করার কথা আছে কিনা? রমজান মাসে রোজা রাখার কথা আছে কিনা? মা বাবার খেদমতের কথা আছে কিনা? স্বামীর খেদমতের কথা আছে কিনা? শ্বশুর শাশুড়ির খেদমতের কথা আছে কিনা? বলেন আছে না? এতিমের ভালোবাসার কথা আছে না? প্রতিবেশীর সাথে ভালোভাবে ব্যবহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, অকরিনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজিনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। কার কথা বলেন? এই তো এখনই মোনাজাত দেব, এই পর্দার কথাটা বলে নি। কার ভরসায় আসরে মন, কিসের করো আশা, এত সুন্দরী বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা। ও তোমার গুণাদিনী ফুরাইয়া যাবে, যৌবনে লাগিবে ভাটি,
ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার, জবান খুলতে হবে, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে শোনো ডাকিতেছে তোমার সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। কারে দিবা তুমি জোরে ধামক, কারে দিবা তুমি জোরে ধামক, কারে মাথায় ভাঙিবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে শোনো ডাকিতেছে তোমার খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসে সবাই করিবে ক্রন্দন, সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দরী পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে শোনো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুইরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলি মিশে, কোন দিন যেন আইসা পরে মাগো, কোন দিন যেন আইসা পরে আজরাইলের হাতের চিঠি, ওই যে শোনো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে শোনো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঠিক কিনা? বাড়ি ঘর টাকা পয়সা জায়গা জমি কিছুই আমাদের নাই, কারোর উপরে ভরসা করতে পারবেন না। তবে আমি এখানে ফার্স্টে একটা ছন্দ বলেছি, কবে বলে আর কতকাল থাকবা তুমি উপরে, মইরা গেলে বান্দা নিয়া ফালাই দিবে কবরে। ও মুসলমান মা বোনেরা, এই ব্যাপারে আমি কোরআন থেকে একটা তাফসীর করেছি, সূরা হাজাবের 33 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সূরা হাজাবের 33 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, অকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাইরেক্ট বলে দিয়েছেন, হে দুনিয়ার নারীরা, খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। বাইরে যাইতে পারবা, চাকরি করতে পারবা, ব্যবসা করতে পারবা, কিন্তু তোমাদের পর্দার সাথে যাইতে হবে। কিসের সাথে বলেন? এ আমার বান্দা, বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তা রাস্তায় চলিও না। ও আমার মা বোনের, আমি ভারত দক্ষিণ 24 পরগনায় আমাকে নিয়ে গিয়েছিল মাহফিলের জন্য। আমি ভারতে ওয়াজ করতে গিয়েছিলাম। ওই ভারতে যাওয়ার পরে দেখতে পাইছি ইন্ডিয়ার মেয়েরা সবাই দেখি ওখানে মুসলমান আর হিন্দু কোনো ভেদাভেদ নাই। ওই মুসলমানের মেয়েরা এই বিধর্মীর মেয়েদের কাছ থেকে যায় শিক্ষা নিয়েছে। ওদের মাথায় কাপড় নাই, ওদের গায়ে ওড়না নাই। মুসলমানের মেয়েরা জিন্সের প্যান্ট পরে, মুসলমানের মেয়েরা শার্ট গায়ে দেয়, মুসলমানের মেয়েরা চুল কাটে, মুসলমানের মেয়েরা বিউটি পার্লারে যায়, ভুরু তিলক করে। কথা বলেন ঠিক কিনা? এই তো ঝিনাইদহ বিউটি পার্লার আছে কিনা বলেন? কুষ্টিয়াতে আছে কিনা? সারা দেশে আছে, আছে কি আছে না? এই বিউটি পার্লারগুলো যদি বন্ধ হয়ে যায়, মুসলমানের মেয়েরা বিউটি পার্লারে যা বন্ধ হয়ে যাবে। বিউটি পার্লারে যায়, সাজনেওয়ালিকে ডাক দিয়ে বলে, ও সাজনেওয়ালি, আল্লাহ আমার একটা ভুরু দিয়েছেন সেওড়া, ওইটা আমার পছন্দ হয় না, তুমি একটু তুলে আমার পছন্দের মতো করে চিকুন করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ পছন্দ করে তোমার কপালে ভুরু দিয়েছি, আর তুমি অপছন্দ করে বিউটি পার্লারে যা উঠাইলা, তোমার ভুরুর মধ্যে আমি আল্লাহ গজব দিব। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন?
মা বোনরা কান লাগাবেন, খেয়াল করে শুনবেন। এই মুসলমানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, খবরদার বিধর্মীর মেয়েদের মতো তোমাদের রূপ চেহারা প্রদর্শন করে রাস্তায় রাস্তায় ঘুরিও না। বাইরে যখন যাইবা সুন্দর একটা বোরকা পরবা, আর বোরকা হবে ঢিলা ঢালা, বোরকা হবে কালো। বোরকা হবে কি বলেন? কোরআনের অক্ষরগুলো কালো, আর কালো অক্ষরের মধ্যে রয়েছে হেদায়েতের আলো। আর বোরকা যদি হয় কালো ঢিলা ঢালা, যদি হয় কালো, কালো বোরকার মধ্যে থাকবে হেদায়েতের আলো। সবাই বলেন সুবহানাল্লাহ। তবে আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন, আমাদেরকে সুন্দর একটি হিজাব পরতে হবে, সুন্দর একটি হিজাব পরতে হবে। আর বড় একটা চাদর নিয়ে আমাদের চাদরটা দিয়ে সারা শরীরটা ঢেকতে হবে। আল্লাহ বলেছেন বড় একটা চাদর নাও, মাথা থেকে বুক পিঠ সব ঢেকে দাও। বলেন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের এই মুসলমানের মেয়েরা চেহারাটা যদি হয় হাই ফাই থাকে থাকে যায় যায়, পেট পিঠে কাপড় নাই। কথা কন ঠিক কিনা? পেট পিঠে কাপড় নাই। ও মুসলমানের মেয়েরা, ও যুবতী মেয়েরা, তোমাদের হাতে হাত রেখে বলে যায়, পায়ে পায়ে হাত রেখে বলে যায়, তোমরা এখান থেকে শপথ করবা তোমাদের যৌবন একদিন শেষ হয়ে যাবে, তোমাদের চেহারা একদিন শেষ হয়ে যাবে। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রহমতের পানি দিয়ে গোসল করাইয়া বৃদ্ধকালে তোমাদের জান্নাতে প্রবেশ করাইয়া দিব। মা বোনেরা খেয়াল করেন, আল্লাহ ডাইরেক্ট বলেছেন কোন বুড়ো মানুষকে আল্লাহ জান্নাতে দিবে না, কোন কালো মানুষকে আল্লাহ জান্নাতে দিবে না। এই ব্যাপারে আপনারা একটু চিন্তা করতে হবে। আল্লাহ, আমি তো বুড়ো হয়ে গেছি, আপনি নাকি বুড়ো মানুষদেরকে জান্নাতে দিবেন না। আপনি এখানে বলবেন আল্লাহ আমি তো কালো মানুষ, সারা জীবন তোমার ভয়ে পর্দা করতেছি, আল্লাহ তোমার ভয়ে নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, আল্লাহ তুমি তো আমাকে কালো করে বানাইছো, কালো মানুষকে নাকি আপনি জান্নাতে দিবেন না। আমার মা বোনরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বুড়ো মানুষকে জান্নাতে দিব না, কালো মানুষকেও জান্নাতে দিব না। আমার জান্নাতে যাইতে হলে 17-18 বছরের যুবতী হওয়া লাগবে, আর আমার জান্নাতে যাইতে হলে হুরের চাইতেও সুন্দর চেহারা হতে হবে। কিসের চাইতে? আপনাকে জান্নাতে যাইতে হলে হুরের চাইতেও চেহারা হতে হবে। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? হুরের দাঁতের ঝিলিকে জিব্রাইল বেহুশ হয়ে গিয়েছিলেন। দাঁতের ঝিলিকে যদি জিব্রাইল বেহুশ হয়ে যায়, না জানি হুরের চেহারা আরো কত ভালো, ঠিক কিনা বলেন? কিন্তু এই হুরের চাইতেও চেহারাবান হতে হবে, চিন্তার কোনো কারণ নাই। আপনি সুন্দর করে পর্দা করেন, কালো মানুষটা যদি সুন্দর করে পর্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি আমার রহমতের পানি দিয়া গোসল করাইয়া আমি কালো মানুষটারে হুরের চাইতেও চেহারা বানাইয়া জান্নাতে দিব। একটা মানুষ 70 বছর ইবাদত করেছে, 80 বছর ইবাদত বন্দেগী করেছে, ইবাদত করেছে, হঠাৎ এমন আস্তে আস্তে মাথার চুলে পাক লেগে গেছে, গালের দাঁতগুলো পড়ে গিয়েছে, মাজা বাঁকা হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বুড়ো মানুষটাকে আমার রহমতের পানি দিয়ে গোসল করাইয়া 17 বছরের যুবতী বানাইয়া বেহেশতে দিব। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে কোরআন ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে কোরআন ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। দিলে ভরাই অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরাই অহংকার চিনো না আজ খোদার ঘর। কোরআনের লাগিয়া তোমার মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে কোরআন ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে কোরআন ছাড়া বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা চলিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাইবা চলিয়া।
মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। কথা বলেন ঠিক কিনা? শুনুন আমার মা বোনেরা, এই সূরা আহজাবের 33 নম্বর আয়াত, বিশ্ব নবীর হাদিস। নবী আমার ডান হাতের মধ্যে রেশমি পোশাক নিলেন। কোন হাতে? ডান হাতের মধ্যে রেশমি পোশাক নিলেন। ফাতেমাকে ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা, এই রেশমি পোশাকটা আমার উম্মতের জন্য হারাম। আমার এখনই মোনাজাত দিয়ে দেবো, আমার উম্মতের জন্য হারাম। কার জন্য? নবী আমার বলেছেন, ফাতেমা এই পোশাক আমার উম্মতের জন্য হারাম। ফাতেমা বলেছেন, বাবা পোশাকটির নাম? নবী আমার বলে রেশমি। নাম কি? রেশমি। ফাতেমা বলতেছেন, বাবা গো রেশমি মানে কি? আল্লাহ নবী বলেছেন, রেশমি মানে পরাও যা না পরাও তাই। পরাও যা, পরাও যা। এমন পোশাক কি এখানে কেউ পরে নাকি? পরাও যা না পরাও তাই। এ মা ফাতেমা, এই পোশাক পরাও যা না পরাও তাই। আল্লাহ নবী বলেছেন, ফাতেমা পোশাকটা পরাও যা না পরাও তাই, পোশাকটার নাম হচ্ছে রেশমি পোশাক। ওটা পরাও যা না পরাও তাই এমন পোশাক বলে পেটও দেখা যায়, পিঠও দেখা যায়। কথা বলেন ঠিক না বেঠিক? পরাও যা না পরাও তাই। খেয়াল করবেন, এই ব্যাপারে আমি একটা ছন্দ লিখেছি, বলবো নাকি? আমি এই ব্যাপারে একটা ছন্দ লিখেছি, বলবো? মুসলমানের মেয়েরা যদি এই রেশমি পোশাক আল্লাহর নবী বলেছে পরা হারাম, আর আমরা নবীর উম্মত হতে চাই। কার উম্মত? নবীর উম্মত। যদি রেশমি পোশাক পরেন, নবীর শাফায়াত আপনি পাবেন না। আজকে দেখা যায় ওই মার্কেটে রেশমি পোশাকই চলে বেশি। কথা বলেন ঠিক কি না? তার কারণ বাংলাদেশের এই মেয়েরা এখন হয়েছে পড়েছে প্লাজোর পাগল। কিসের পাগল? প্লাজোর পাগল হয়েছে। এ মুসলমানের মেয়েরা, তুমি যে প্লাজো পরো, তোমার কি টাকনু ঢাকে? বলেন, প্লাজো পরলে টাকনু ঢাকে না। আর কোন মেয়ের যদি টাকনুটা না ঢাকে, ওটা হবে জিন্নার গুনাহ। ওটা কি? জিন্নার গুনাহ। তোমার টাকনু ঢেকে কাপড় পরো, সুন্নতি পোশাক পরো, সুন্দর করে বড় উন্না দিয়া চুলটা ঢেকে রাখো। আজকে তোমার ভাসুরকে দেখে, শ্বশুরকে দেখে মাথায় কাপড় দাও না। আল্লাহ নবীর কলেজার টুকরা মেয়ে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহর নবী গেছেন। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, মা ফাতেমা ঘরে আসো, মা দরজাটা খুলিয়া দাও। মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার বাবা, আপনার জন্য আমি দরজাটা খুলবো বাবা। এমন একটা পোশাক আমার পণ্যে আছে বাবা, যেই পোশাকটা দিয়ে মাথা ঢাকলে আর শরীরটা ঢাকতে পারি না, শরীর ঢাকলে মাথাটা ঢাকতে পারি না। ও বাবা, আমি কেমনে দরজাটা খুলিয়া দিব? আসুন নামাজটা পড়ে মোনাজাতটা দিয়ে এখানে বসবেন না, না মোনাজাত দিয়ে দিয়ে। আচ্ছা ঠিক আছে, আমি মোনাজাতে দিয়ে দিই। থামেন 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 থামেন, সংক্ষিপ্ত করবো, আজ সংক্ষিপ্ত করে দেবো। এই খেয়াল করেন, কথা বলবেন না তো, কথা বলবেন না। খেয়াল করেন, লক্ষ্য করেন। কেন টাইম নাই? 3টে বাজে হবে না, কে বলছে? লক্ষ্য করেন, আমি এই তো আর 15 মিনিট আলোচনা করবো। খেয়াল করেন, আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতেমা বলতেছে, বাবা এমন একটা পোশাক আমার পণ্যে আছে, যেই পোশাকটা পরলে আমি মাথা ঢাকলে শরীর ঢাকতে পারি না, শরীর ঢাকলে মাথা ঢাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি এমন একটি পোশাক আমার পণ্যে আছে বাবা, দরজা তো খুলতে পারি না। আল্লাহর নবী মাথার পাগড়িটা খুললেন। সুবহানাল্লাহ বলেন। কি খুললেন বলেন? আল্লাহর নবী মাথার পাগড়ি খুললেন। দরজার উপর দিয়া পাগড়ি দিবেন, ফাতেমাকে ডাক দিয়া বলতেছেন, ও মা ফাতেমা, ফাতেমা গো, দরজার উপর থেকে আমি রাসূলের পাগড়িটা ধরো। সুবহানাল্লাহ বলেন।
ফাতেমা বলতেছেন বাবা পাগড়ি দিয়ে আমি কি করব? আল্লাহর নবী বলেছেন ও মা ফাতেমা দরজার উপর দিয়ে তুমি হাতটা বাড়িয়ে দাও মা, পাগড়িটা ধরো, আমি রাসূলের মাথার পাগড়ি দিয়া তুমি ওড়না বানাও, আমি রাসূলের মাথার পাগড়িটা দিয়ে তুমি উন্না বানাও। আর আজকালকে দেখা যায় আল্লাহর নবী মাথার পাগড়ি দিলেন মা ফাতেমাকে দেওয়ার জন্য। আর আজকালকার মুসলমান ও মা বোনেরা তোমরা নবীর শাফাত পাইতে চাও, পর্দা করতে চাও না। আজকে দেখা যায় মুসলমানের মেয়েরা লজ্জা নাই, বেহাইয়া হয়ে গেছে, মাথায় কাপড় দিতে চায় না। শ্বশুর দেখলে মাথায় কাপড় দেয় না, ভাসুর দেখলে মাথায় কাপড় দেয় না, মার্কেটে যায় মাথার কাপড় ফেলে যায়, লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দেয়। আর করোনা ভাইরাসের মরণের ভয়ে তুমি নাকের মধ্যে মাস্ক ব্যবহার করো। তুমি যদি আল্লাহর ভয়ে পর্দা না করো করোনা ভাইরাস তোমাকে ধরবে। আল্লাহর ভয়ে তুমি যদি নামাজ না পড়ো করোনা ভাইরাস তোমার ধরবে। এই ব্যাপারে অন্তর থেকে মন থেকে আমি একটা ছন্দ লিখেছি, বলবো কিনা? বলবো কিনা? শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কোরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাবে দিব মাগো কবরে, কি জবাবে দিব মাগো, কি জবাবে দিব মাগো কবরে, কি জবাবে দিব মাগো কবরে। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকে পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, পাঁচ ওয়াক্ত নামাজি কখনো পড়ে না। চুলগুলো দিয়েছে খুলেছে রে, কি জবাবে দিব মাগো কবরে, কি জবাবে দিব মাগো কবরে। লা ইলাহা দানকারীর পিতা মাতা আল্লাহ, দানকারীর পিতা মাতা আল্লাহ সুখে রাখো কবরে। নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাকে রব্বানা, অন্ধকারই ঘরে খানা বানাইছেন পাকে রব্বানা। জীবনের মতো চলিয়া যাব আমরা, আর তো ফিরে আসব না। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। আসবে যখন ফজরের নামাজ, ও মাগো ফজর কেহ ছাড়িও না। ফজর হইবে, ফজর হইবে, নূরের টুপি সূর্যের তাপারে লাগবে না। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আসিবে যখন জোহরের নামাজ, ও মাগো জোহর কেহ ছাড়িও না। জোহর হইবে পায়ের খরম, তামার তাপারে লাগবে না। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। জান্নাতের দরজায় বড় তালা, তালা লাগাইছেন আমার আল্লাহ। যে পড়িবেন ফজরের নামাজ সেই খুলিবে ওই তালা। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। বেনামাজি ময়রাছে, গরম পানি কান্তা
কান্তাছে, বেনামাজি ময়রাছে গরম পানি কান্তাছে, যাব না আল্লাহ আমি বেনামাজির গোসলে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। বেনামাজি ময়রাছে বড়ই পাতা কান্তাছে, যাব না আল্লাহ আমি বেনামাজির গোসলে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। বেনামাজি ময়রাছে কবরের মাটি কান্তাছে, বেনামাজি ময়রাছে কবরের মাটি কান্তাছে, রাখিব না আমার বেনামাজির কবরে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। বেনামাজি ময়রাছে ঝাড়ের বাসো কান্তাছে, যাব না আল্লাহ বেনামাজির কবরে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। বেনামাজি ময়রাছে কাফনের কাপড়ে কান্তাছে, যাব না আল্লাহ বেনামাজির গায়েতে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মা বোন, আসুন তওবা করি। হয়েছে কালেকশন, হয়েছে করা, কালেকশন করা হয়ে গেছে। কথা বলেন না কেন, কথা বলেন না কেন? আসুন এখানে তওবা করে, তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। আমার রাসূল যদি মাথার পাগড়ি খুলে ফাতেমাকে দেয় মাথা ঢাকার জন্য, আমাদেরকে মাথায় কাপড় দেওয়ার দরকার আছে কিনা? বলেন আছে কিনা? এই যুবতী মেয়ে যারা আছো, আমি তোমাদেরকে বলে যাই, আজকের থেকে যদি ইমান নিয়ে কবর যাইতে হয়, ভারতের স্টার জলসা জি বাংলা ওটা দেখবা না ছাড়বা? ছাড়বা না দেখবা? ছাড়তে রাজি আছি কারা কারা? ছাড়তে রাজি আছি কারা কারা? আল্লাহর কোরআন ধরব জি বাংলা ছাড়ব, আল্লাহর কোরআন ধরব জি বাংলা। হাত নামান, এবার হাত নামান। খেয়াল করেন, আমি শরীয়তপুরে মাহফিলে গিয়েছিলাম, ওখানে খালি মাজারের পাগল, মাজার ভক্ত সবাই না, তাই বলে কিছু মানুষ। আমি ওখানে বলেছি, শান্তি যদি পাইতে চাও ভারতের সিরিয়াল ছাড়িয়া দাও, আল্লাহর কোরআন বুকে করো রে, আল্লাহর কোরআন কর বুকেতে। শান্তি যদি পাইতে চাও ভারতের সিরিয়াল বিদায় দাও, আল্লাহর কোরআন কর বুকেতে, আল্লাহর কোরআন কর বুকেতে। সুবহানাল্লাহ বলেন। সারা দরকার আছে কিনা? আছে না? সবাই বলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ।
আপনার নামটা বলেন। ও সোনার মদিনা। কি মদিনা? কি মদিনা বলেন? সোনারে মদিনা। সব বলিব কিন্তু তোমায় ভুলতে। বলেন নাম কি? ওহাব ভাই এই সামিয়ানের ব্যবস্থা করেছে। হ্যাঁ, ও নামটি কি? আরাফাত না? আমি নামটা জানতে চাচ্ছিলাম। বলে কি সোনার মদিনা সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আমার আপার নাম হচ্ছে মদিনা। 4টা বোন কোরআনের মাহফিলের জন্য খেদমত করেছে, আরো সবাই খেদমত করেছে। আল্লাহ সবাইকে কবুল করে নাও। সবাই বলেন আমিন। মা বোনেরা, পরকালে আমাদের যে এহকাল পরকাল দুটো জায়গায় আমাদের শান্তির দরকার আছে কি আছে না? আছে না? তবে আমি বলেছি কোরআনের রাস্তায় চললে আল্লাহকে পাইবো, রাসূলকে পাইবো, শান্তি পাইবো। বলেন দরকার আছে কি আছে না? গীবত বন্ধ করতে হবে, মানুষের সমালোচনা করা বন্ধ করতে হবে। একবারে আর একবারই সমালোচনা করা যাবে না। শাশুড়িকে খেদমত করতে হবে, মা বাবাকে খেদমত করতে হবে। বৌমা যারা আছেন এই শাশুড়িকে নিয়ে অহংকার করা যাবে না, তাহলে কিন্তু আপনার কপাল পুড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আসুন আমরা আল্লাহর কাছে হাত বাড়াই। কার কাছে? কার কাছে? আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়া লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। রব্বানা রব্বানা মাফ করে দাও জীবনের গুনাহ। রব্বানা রব্বানা মাফ করে দাও জিন্দেগির গুনাহ। হে রব্বুল আলামিন, তাম পৃথিবীর গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো কাঙ্গালিনের মতো আল্লাহ তোমার রহমতের দরজায় ভিক্ষুকের মতো হানা দিয়েছি। আল্লাহ আল্লাহ তোমার কুদরতে নজরে দিয়া তাকে দেখো। আল্লাহ আল্লাহ এই ঝিনাইদায় চর খাজুরাতে আমার মা বোনদেরকে নিয়া গুনার বোঝা মাথায় নিয়া এতিমের মতো কাঙ্গালিনের মতো ভিক্ষুকের মতো তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ আয় আল্লাহ জীবনে কত নামাজ ছেড়ে দিয়েছি, কত রমজান মাসে রোজা ছেড়ে দিয়েছি। আল্লাহ আল্লাহ কোরআন পড়তে জানি নাই, কোরআন পড়তে জানার পরও আমরা কোরআন পড়ি নাই। আল্লাহ নিজের ইচ্ছা মতো চলেছি, আজকে কোরআনের মাহফিলে বসেছি। আল্লাহ কোরআন থেকে হাদিস থেকে আলোচনা শুনেছি। আল্লাহ তোমার রহমতের দরজায় আজকে হানা দিয়েছি। আল্লাহ মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও রব্বুল আলামিন। যেই দিন মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছিলাম ওই দিন নিষ্পাপ মাসুম হয়ে এসেছিলাম। আজকে কত গুনাহ নিয়া তোমার শাহী দরবারে রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ আল্লাহ তুমি আমাদের গুনার দিকে নজর দিও না, আমাদের গুনার দিকে নজর দিলে আর তোমার রাগ আরো বেড়ে যাবে। আল্লাহ তোমার রাগ যদি বাড়িয়া যায় তোমার বান্দার হবে কি উপায়? হে রব্বুল আলামিন, 18,000 মাখলুকাতের মধ্যে আমাদেরকে সৃষ্টির সেরা বানাইছেন আল্লাহ। আর 100টা ভাগ দয়ার পুটলি বানাইয়া 99টি ভাগ দয়া আপনার নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহ মাবুদ রে, এই যে জান্নাতের বাগানে বসিয়া তোমার রহমতের দরজায় হানা দিয়েছি। আল্লাহ মেহেরবানি করে জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মাবুদ তোমার 99 ভাগ দয়ার দিকে হাত বাড়াইছি। একটা সন্তান যদি মার কাছে অপরাধ করে ওই সন্তানকে মা শীতের রাত্রে ঘরে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দেয়। জনমে দুঃখিনী মা সন্তানকে ঘর থেকে যখন বের করে দেয় ওই সন্তান দূরে দাঁড়াইয়া কান্দে। যখন দেখে যে মা তো আর ডাক দেয় না, শীতে থরথর করে কাঁপতে থাকে। শীতের রাত থরথরাইয়া কাঁপে, মা তো ডাক দেয় না, দরজা লাগাইয়া বসে আছে। ওই সন্তান দরজার কাছে যাইয়া দরজার কাছে ধাক্কা দেয় আর ডাক দেয়া কয়, মা গো, ও মা দরজাটা খুলিয়া দাও। ও মা, শীতের রাত, শীতটা সহ্য করতে পারি না, ও মা দরজাটা খুলিয়া দাও। আমি আর অপরাধ করব না, ও মা আমি আর অন্যায় করব না। মা ডাক শুনিয়া জনম দুঃখিনী মা দরজাটা খুলিয়া
সন্তানটাকে বুকে জড়াইয়া নেয় আর মুখে চুমা দিয়া বলে, বাবা রে আয় তুই আমার বুকে আয়। ও মাবুদ, জীবনে অন্যায় করেছি, অপরাধ করেছি, তোমার নাফরমান করেছি আল্লাহ। এই জান্নাতের বাগানে বসে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ। আল্লাহ বলে চোখের পানি গুলি ছেড়ে দিয়েছে আল্লাহ। ও মাবুদ, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। মাবুদ রে, মাকে মা ডাক দিলে মার রাগ থাকে না, আমার রাগটা পানি হয়ে যায়। ও মাবুদ, মায়ের চাইতে কোটি কোটি গুণ দয়া তোমার বেশি। আমার ঝিনাইদার খাজুরার মা বোনদেরকে নিয়ে তোমার রহমতের দরজায় হানা দিয়েছি আল্লাহ। আল্লাহ আল্লাহ বলে চোখের পানি ছেড়ে দিয়েছি। তোমার নাম হলো রহমান, তোমার নাম রহিম, তোমার নাম গফফার, তোমার নাম সত্তার। ও মাবুদ, তুমি কাহার হইও না। তুমি যদি কাহার হয়ে যাও আমাদের কোনো উপায় থাকবে না। মাফ করো রব্বানা। তুমি যদি মাফ না করো আমাদের কবরে উপায় থাকবে না। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে আল্লাহ কার দারে। বলো তোমার বান্দা যাবে কার দারে। যত গুনাহ করেছি আল্লাহ জীবনে, মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। মাফ করিয়া দাও গো আল্লাহ তোমার নিজ গুণে। এত সুন্দর করিয়া আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। দুনিয়ার আগুন আমরা সইতে আল্লাহ পারি না, জাহান্নামের আগুন আমরা সইতে আল্লাহ পারব না। রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ। দুনিয়ার আগুন আমরা কেউ সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন আমরা কেউ সহ্য করতে পারি না। ও আল্লাহ, আমার যে মা বোন নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও, আমার যে মা বোন পর্দা করে না পর্দার বুঝ দান করে দাও আল্লাহ। আমার প্রত্যেকটা মা বোনদেরকে কবুল করে নাও। কাল কিয়ামতের মাঠে আল্লাহ আমরা যেন সবাই মিলে এক কাতারে উঠতে পারে আল্লাহ। আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের দান করে দিও আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি কোরআন থেকে আলোচনা করেছি, হাদিস থেকে আলোচনা করেছি, আমার আলোচনার মধ্যে যে ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে আল্লাহ তুমি আমার মাফ করে দিও, ক্ষমা করে দিও। ও মাবুদ, আর কোরআনের মাহফিলের সওয়াব আল্লাহ আমার প্রিয় নবীর পাক রওজায় তুমি সব পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীর দেখার জন্য স্বপ্নের মধ্যে নসিব করে দাও আল্লাহ। বাস্তবে আমাদেরকে সোনার মদিনায় যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার নবীর কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন জান্নাতুল বাকিতে শুয়ে আছে, জান্নাতুল বাকিতে ইমাম হাসান হুসাইনের পাক রওজায় পৌঁছাইয়া দাও। মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তামাম পৃথিবীর নারীদের জান্নাতের সরদারিনী আল্লাহ, ওই মা ফাতেমার পাক রওজায় সব পৌঁছাইয়া দাও। আব্বা জান আদম আলাইহিস সালাম হতে শুরু করে যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে মাটির নিচে ঘুমিয়ে আছে আল্লাহ, প্রত্যেকের কবরে কোরআনের মাহফিলের সব পৌঁছাইয়া দাও। ও রব্বুল আলামিন, ওই কবরের মধ্যে কত মানুষগুলো চলে গেছে আমাদেরকে
আত্মীয় স্বজনগুলো যারা কবরে চলে গেছে আল্লাহ কি হালে আছে কবরে জানি না, আল্লাহ যারা কবরে চলে গেল কবরের মধ্যে অসহায় হয়ে পড়ে আছে জানি না, কবরে কি অবস্থায় আছে জানি না, কোরআনের মাহফিলের সওয়াব আল্লাহ তুমি কবরে পৌঁছাইয়া দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জান্নাতের বাগানে আমার মা বোনরা যারা হাত বাড়াইছে আমি জানি না কার জানি মা নাই কার বাজানি আব্বা নাই, রব্বুল আলামিন আজকে এই জান্নাতের বাগানে হাত তুলে মায়ের কথা মনে পড়ে গেল, জান্নাতের বাগানে হাত তুলে বাবার কথা মনে পড়ে গেল, হাজারে কাজের ভিড়ে আমার মাকে মনে পড়ে, কোরআনের মাহফিলে বসে আমার মাকে মনে পড়ে, আমার মা দুঃখিনী কেমন আছেন ওই না মাটির ঘরে রে, আমার বাবাকে মনে পড়ে, কোরআনের মাহফিলে বসে আমার বাবাকে মনে পড়ে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাবুদ এই জান্নাতের বাগানে এতিম সন্তানেরা মা মা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, বাবা বাবা বলে চোখের পানি ছেড়ে দিয়েছে, কতদিন মা বাবা কবরে চলে গেছে, মা বাবাকে মা বলে ডাকতে পারে নাই, বাবা বলে ডাকতে পারে নাই, আল্লাহ মা ডাক থেকে বঞ্চিত হয়ে গেছি, বাবা ডাক থেকে বঞ্চিত হয়ে গেছি, আমাদের সামনের থেকে যারা মাকে মা বলে ডাক দেয় বাবাকে বাবা বলে ডাক দেয়, মা সে কত আদর যত্ন করে খাওয়ায়, আমাদের মন চাই কিন্তু মা বাবা তো কবরবাসী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সন্তানেরা আমার জন্য বাবার জন্য চোখের পানি ছেড়ে হাত বাড়াইছে আল্লাহ, আল্লাহ এই চোখের পানির ওসিলাতে আল্লাহ মা বাবার কবর জান্নাতের টুকরা করে দাও, আল্লাহ আমার মা বোনরা জান্নাতের বাগানে দান করেছে আল্লাহ এই দানটা পিতামাতার কবরে পৌঁছাইয়া দাও, পিতামাতার কবরে ফুলের বিছানা বিছাইয়া দাও, পিতামাতার মাথায় নূরের তাজ পরাইয়া দাও, পিতামাতার গায়ে জান্নাতের পোশাক পরাইয়া দাও, পিতামাতাকে জান্নাতি খাবার খাওয়াও আল্লাহ, পিতামাতার কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছাইয়া দাও, এতিমদের চোখের পানি তুমি কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকেরই মা বাবা অসুস্থ আছে আল্লাহ মা বাবাকে সুস্থ রেখে দাও, আল্লাহ অসুস্থ আছে সুস্থ সেবা দান করে দাও। আয় আল্লাহ অনেকেরই স্বামী কবরে চলে গেছে আল্লাহ স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মদিনা আপার স্বামী চিরবিদায় নিয়ে কবরবাসী হয়ে গেছে আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর জন্য দুটি হাত বাড়াইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর কবর জান্নাতের টুকরা করে দাও। আমার আপার স্বামী কবরে চলে গেছে আল্লাহ তুমি তো বলেছ কোনো স্বামী কবরে গেলে স্ত্রী যদি চোখের পানি ছেড়ে হাত বাড়ায় 100% স্ত্রীর দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপা আমার মদিনা আপা হাত বাড়াইছে স্বামীর জন্য দোয়া করেছে চোখের পানি ছেড়ে কাঁদছে, আল্লাহ আমার আপার হাত কবুল করে না চোখের পানি কবুল করে নিয়া আমার আপা আর স্বামীর কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মদিনা আপার সন্তানদেরকে নিয়ে বিধবা হয়েছে আমার আপার সন্তানদেরকে নিয়ে খায়াত দান করে দাও, কামাই রোজগারে বরকত দিয়া দাও, আল্লাহ ঘরে শান্তি ফিরাইয়া দাও। অনেক মা বোনদের স্বামী কবরে চলে গেছে, সব মা বোনদের স্বামীর কবর যারা কবরে চলে গেছে আল্লাহ স্বামীদের কবর জান্নাতের টুকরা করে দাও। অনেক মা বোনদেরকে সন্তান কবরে চলে গেছে সন্তানের কবর তুমি জান্নাতের টুকরা করে দাও। অনেকের সন্তান বিদেশে আছে আল্লাহ নেক হায়াত দান করে দাও। আল্লাহ অনেকের স্বামী বিদেশে আছে আল্লাহ তুমি নেক হায়াত দান করে দাও। এই জান্নাতের বাগানে যারা হাত বাড়াচ্ছে আল্লাহ প্রত্যেকটা যুবতী মেয়েদেরকে আল্লাহ সুমাইয়ার জীবনী দান করে দাও, রাবিয়া বসরির মতো আমলকারী হওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ প্রত্যেকটা মাদের স্বামীর সংসারে বালা মুসিবত থেকে রক্ষা করো, স্বামীর সংসারে কামাই রোজগারে বরকত দিয়ে দাও। আয় আল্লাহ যেই বাড়িতে কোরআনের মাহফিলের আয়োজন করেছে আল্লাহ যেই বাড়িতে বসেছি আল্লাহ আল্লাহ এই ঘরের মালিককে আল্লাহ একটা সন্তান আদি হয় না, মেহেরবানি করিয়া নিঃসন্তানের সন্তান দাও আল্লাহ, সন্তান দিয়া মায়ের কলিজা ঠান্ডা করে দাও আল্লাহ। টাকা আছে পয়সা আছে সন্তান নাই মায়ের কোলে কোনো আল্লাহ মায়ের অন্তরে শান্তি নাই, মেহেরবানি করে নিঃসন্তানকে সন্তান দান করো। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ মেহেরবানি করে একটি নেক সন্তান দান করো আল্লাহ। এই যে এই বাড়িতে বসেছে আল্লাহ এই বাড়ি আল্লাহদের তুমি নেক হায়াত দান করে দাও, কামাই রোজগারে বরকত দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ছেলেটার নাম কি আরাফাত
আল্লাহ যে আরাফাত নামের ছেলেটা আল্লাহ ফোনের মধ্যে দাওয়াত দিয়েছে, নাম্বারটা দিয়েছে, আল্লাহ আরাফাতের নেক হায়াত দান করে দাও। আল্লাহ এই আরাফাতের নেক হায়াত দান করে দাও। ওর মা বাবার কলেজা ঠান্ডা রেখে দিও। আল্লাহ ওর এলেম আমল তুমি দান করো। আল্লাহ ওর বিদ্যা বুদ্ধি তুমি দান করো। কামাই রোজগার করার তৌফিক দান করো। সমস্ত বালা মুসিবত থেকে রক্ষা করো। আল্লাহ সম্মান বৃদ্ধি করে দিও। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মায়ের সন্তান মাদ্রাসায় পড়তেছে, আল্লাহ মাদ্রাসায় ভালো ছাত্রছাত্রী হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ এই ঝিনাইদারি আজম জান্নাত মাদ্রাসায়, আল্লাহ এই মাদ্রাসায় আল্লাহ যত ছাত্রগুলো পড়ে প্রত্যেক ছাত্রকে আল্লাহ কোরআনের হাফেজ হওয়ার তৌফিক দান করে দাও। আল্লাহ আমার বাংলার জমিনে যত মাদ্রাসা আছে আল্লাহ তত মাদ্রাসার সন্তানদেরকে আল্লাহ ভালো এলেম আমল দান করে দাও। আল্লাহ বাংলাদেশের মধ্যে যত হাসপাতালে যত রোগীরা আছে আল্লাহ সব রোগীকে সুস্থ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমরা এসেছি চিরদিন থাকবো না। আল্লাহ চিরবিদায় নিয়ে অন্ধকার কবরে আমাদেরকে চলে যেতে হবে। আল্লাহ জানি না কোন দিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমাদের সম্মুখে হাজির হয়ে যাবে। ও মাবুদ, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। মাবুদ রে, পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। ও আল্লাহ, আজরাইলের ভয়ঙ্কর চেহারাখানা দেখাইও না। আমার সোনার নবীর সুন্দর চেহারাখানা দেখাইয়া আমাদের জবানে মিষ্টি মধুর কালেমা জারি করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।